তো স্নান করেই চলে আসলাম রান্নাঘরে। দেখো রুটি বেলে থুয়ে গেছি, আমার মিষ্টি রুটিগুলোরে কি করে থুয়ে গেছে। যাই হোক ওরাই খাবে, ওর খিদে পেয়ে গেছে, কান্না করছে, আমি রুটি খাবো রুটি খাবো। রাতের বেলা সেরকম কিছু খাইনি, তো সেই জন্য আগেই চলে আসলাম রান্নাঘরে। ওদের দুটো রুটি করে দিই। আটা মাখা ছিল রাতের বেলাকার, 4টে রুটি আমি বেলে রেখে গেছি, আর একবারে গোলায় একটা গোলমাল করে খেতেছে রুটিগুলো। আন করে ঘরে ঢুকতে না ঢুকতে মেয়ে বায়না ধরেছে রুটি খাবো। কেন জানো এই রুটি খাওয়ার ব্যাপারটা কেন হয়েছে সেটাও একটু খুলে বলি। আমি স্নান করে ঘরে ঢুকছি, কাকিমা বলছে চা খাবে। কাকিমা একটু চা করেছিল, লাল চা। রাতের কাল বাসি রুটি ছিল দুটো, কাকিমা একটা আমি একটা, দুজনে দুটো খেয়েছি। ওদের আমি গরম গরম বানিয়ে দেবো আমি জানি, আমি গোলা রেখে দিয়েছিলাম। আর মিষ্টি সেভাবে কালকে কিছু খায়নি, পার্লারে গেছিলাম তোমরা তো জানো, মিষ্টির চুল কাটাতে। তো আস্তে আস্তে রাত্র হয়ে গেছে, ও ঘুমিয়ে পড়েছিল। রাতের বেলা শুধু একটা চকুলি খেয়েছে কোনো রকম, তো ওর খিদে লেগে গেছে ঘুম থেকে উঠেই। তো একদম এত বিরক্ত করছে, আমি জামা কাপড়গুলো না মেলতে পারিনি। তো আগেই চলে আসছি মানে রান্নাঘরে, আগে ওদের রুটি করে দিই, তারপরে হচ্ছে রান্না বান্না করবো, মানে অন্য কাজকর্ম করবো। দেখো সকালবেলা বাচ্চাদের কিন্তু প্রচুর খিদে লাগে, আর আমার বাচ্চারা কিন্তু টাইমের মতন খাওয়া দাওয়া করে টাইমের মধ্যে। তো ওদের টাইম হয়ে গেলে মানে ওদের খেতে দিতেই হবে। তো সেজন্য আগে জামা কাপড়গুলো পরে ভাবলাম যে চলো পরে মেলবো, আগে বাচ্চাদের একটু খাইয়ে পেটটা ঠান্ডা করে নিই। তো মিষ্টিকে দুধ আর রুটি গরম করে দিয়েছিলাম, রুটি বানিয়ে দিয়েছি আর দুধ গরম করে দিয়েছিলাম। মিষ্টি সেটা খেয়েছে। আর হচ্ছে সোনাই হচ্ছে লাল চা হয়েছিল সকালবেলা, তো সোনাইকে লাল চা দিয়ে মানে রুটি দেওয়া হয়েছে। ও একদমই না বাজে হয়ে গেছে, একদম দুধ খেতেই চায় না এখন। দেখো বাড়িতে দুধ থাকে, আমাকে অনেকেই বলো বৌদি তুমি কি বাড়িতে দুধ থাকে খাও প্রত্যেকদিন? না গো, আমাদের বাড়িতে দুধ থাকে না, আমাদের প্রত্যেকদিন খেতে ইচ্ছা করে না, আমাদের বাচ্চারাই খেতে চায় না এখন। ওদের জবরদস্তি করে খাওয়াতে হয়, বাচ্চা মানুষের যদি একটু দুধই না খায় বলো, তো ওদেরই জবরদস্তি করে খাওয়াতে হয় দুধটা। তো যাই হোক এখন হচ্ছে আমার রুটি বানানো কম অভ্যাস হয়ে গেছে, আমি ধীরে ধীরে দোয়াতে পারি না, আমি মানে তাড়াতাড়ি করে কাজকর্ম করতে আমি খুব পছন্দ করি। এখন দুধটা দুইয়ে নিয়ে এসেই একেবারে চা বসিয়ে দিয়েছি, খাঁটি দুধের চা। তোমাদের দাদাভাই এখন যাবে ডিউটির জন্য, তো সের জন্য খাঁটি দুধের চা করে দিয়েছি। আর সকালে লাল চা দিয়ে রুটি খেয়েছি, আর এখন হচ্ছে দেখো খাঁটি দুধের চা করছি। চলো তোমাদের দাদাভাই গেছে, মানে 6-7 লিটার দুধটা হয়েছে আর কি। তো বন্ধুরা দেখো এই যে আমার বর কি মাছ তোমরা চিনতে পারছো এই মাছগুলোর নাম? এই যে মাছের মাথাটা দেখে নাও, এই যে এরকম মাথা আর পিসগুলো। এই যে মাছটা কিন্তু অনেক দাম। তো আমাকে বলেছে এনি যে এই মাছটা চিনতে পারো নাকি, আমি তো চিনতেই পারছিলাম না, নামটাই বলতে পারছিলাম না। তো ফাইনালি হচ্ছে এই মাছটার নাম হচ্ছে ভেটকি মাছ। ভেটকি এই দেখো ভেটকি মাছের মাথাগুলো দেখতে পাচ্ছ কেমন, এই যে হচ্ছে ভেটকি মাছ। আর আমাদের এখানে ভেটকি মাছের অনেকটা দাম, কিলো 400 টাকা। হ্যাঁ 400, 500 টাকা কিলো। 1 কিলো মাছের দাম 500 টাকা। বাপরে বাপ, এগুলো হচ্ছে পয়সা চিনিয়ে খাওয়া ছাড়া কিছু না। দেখি কত পিস মাছ, 1 2 3 4 5 6 7 8 9, মানে এই যে 9 পিস মাছ 400 টাকা। এখানে 1 কিলো নাই না, 9 পিস মাছ এরকম পিস, আর মাথা শুদ্ধ 9 পিস মাছের দাম 400 টাকা। দাম শুনলেই মানে, আর সত্যি কথা বলতে খেতে অনেকটা স্বাদ। তো তোমাদের দাদাভাই যেটা খেতে ভালোবাসে সেটা আর দামের দিকে তাকায় না। তো নিয়ে আসলো, এখন হচ্ছে মাছ রান্না করবো। এতক্ষণ বলছিলাম লাইব্রেরিতে এসেছিলাম, বলছিলাম কি রান্না করবো, কিছুই পাচ্ছিলাম না খুদে। যাই হোক এখন হচ্ছে রান্নার জিনিস পেয়ে গেছি, এখন ঝটপট করে রান্না করতে হবে। বেলা প্রায় শেষের দিকে, অনেকটা বেলা হয়ে গেছে। তো আমার বর এমন হয়েছে, যেটা খেতে ভালোবাসবে সেটা দামের দিকে তাকাবে না, ও নিয়ে আসে। আর আমি তো প্রচুর বকাবকি করি, এত দাম দিয়ে তুমি কেন আনো। ও বলছে যে দুদিনের জীবন, খেয়ে দিয়ে জীবনটাকে কাটাবো, চিমসার মতন পয়সা গুজিয়ে রেখে কোনো লাভ আছে? যতদিন জীবন আছে ততদিন খাওয়া দাওয়া করে কাটাবো। তো এই মাছগুলো সচরাচর আমাদের এখানে পাওয়াই যায় না। এটা ছিল ভেটকি মাছ, আর অনেকটা টেস্টি ছিল, বিশ্বাস করবে না। মাছগুলো দেখতে যেমনটা লোভনীয় ছিল, খেতেও কিন্তু ততটাই লোভনীয় ছিল, খেতে অনেকটা টেস্টি ছিল মাছটা। তো যাই হোক এখন মাছের নুন হলুদ মাখিয়ে নেবো। তোমাদের দাদাভাইকে বলছি মাছগুলো কি করে রান্না করতে হয়, কেননা আমি এই প্রথমবার ভেটকি মাছ খাবো।
বা রান্না করব। তো আমাকে বলে দিয়েছে যেমন হচ্ছে বেগুন আলু দিয়ে ভোলা মাছের ঝোল করা হোক সেইভাবেই করো বলেছে। আমি আচ্ছা ঠিক আছে, আমার বর আবার একটু রান্নার ব্যাপারটা বেশ ভালোই বুঝতে পারে বা খেতে ভালোবাসে, তার জন্য রান্নার ব্যাপারটা খুব ভালো জানে। আর সত্যি কথা বলতে গেলে আমি আমার অনেকটা যে রান্নাবান্না শিখেছি শাশুড়ি মায়ের কাছ থেকে, আবার অনেকটা শিখেছি আমার বরের কাছ থেকে। তো আমার বরও কিন্তু বেশ ভালোই রান্নাবান্না করতে পারে। এখন দেখো আমি মাছের নুন হলুদ মাখিয়ে মাছটা কিন্তু আমি ভেজে নিয়েছি। আর মাছটা এত ভালো ছিল, বারবার করে বলছি, অনেকটা টেস্টি ছিল গে। ভেটকি মাছ যে এত টেস্ট আমি সত্যিই জানতাম না। তো আমার বর আমি ফোন করে বলেছি কি রান্না করবো, লাইব্রেরিতে তোমরা শুনেছো কি রান্না করবো বুঝতে পারছিলাম না। তো বলেছে যে মাছ পাঠিয়ে দিই। আমি বললাম যে মাছ পাঠাবে, আজকে তো কাকিমা নিরামিষ খায়। তো বলেছে কাকিমার জন্য আলাদা কিছু করো। তো কাকিমার জন্য আমি করেছিলাম শিম সিদ্ধ, আলু সেদ্ধ আর ছিম ভাজা করেছিলাম, ছিম আলু ভাজা। তো সেটা দিয়েই কাকিমা খেয়েছে। আর কাকিমা সেদ্ধ ভাত খেতে খুব ভালোবাসে। তো আসলাম গোয়াল ঘরে, একটু ফ্রেশও নিয়েছি, মাথাটা মানে শ্যাম্পু করেছি বলে মাথাটা একটু ধুয়ে নিয়ে মানে ইয়ে করে নিয়েছি, একটু সাজুগুজু মানতলাম, একটু সিঁদুর পরে নিয়েছি। চলে আসলাম দুধ দোয়াতে। আর দুধ আজকে মানে মানে স্নান টান করে আজকে দুধটা দোয়ানোর একমাত্র কারণ হচ্ছে কালকে পুজোর জন্য দই বসাতে হবে, দুধের দরকার হবে। তো সেজন্য স্নান করে শুদ্ধভাবে দুধটা দোয়াতে হবে। তো তার জন্য আজকে কিন্তু স্নান করে দুধটা দুইয়েছি। দেখো যে যেরকম নিয়ম করে শান্তি পাই, আমরা কিন্তু সেরকম আমাদের বাড়িতে এরকমই হয় যে পুজো আশ্রার জন্য যদি আমরা দুধ রাখি তাহলে আমরা তো সেদিন শুদ্ধভাবেই গায়ের দুধটা ধুয়ে তারপরে কিন্তু আমরা পুজো আশ্রার জন্য রাখি আর কি। তো আর বাদ বাকি কাজটা তোমাদের দাদাভাই কিছুটা করে দিয়েছে, আর যেগুলো ছিল আমিও কিছুটা কমপ্লিট করে নিয়েছি। দেখো এখন হচ্ছে গায়ের দুধটা দোয়ানোর পালা। গায়ের দুধটা দোয়ানো হয়ে গেলেই তারপরে আরো যে বাদ বাকি কাজ আছে সেটা তো আছেই, কিন্তু সকালবেলা যদি কাজ তোমার জামা কাপড় কাচা আর স্নান করা, এটা যদি সকাল সকাল হয়ে যায় না তাহলে মনে হয় কাজ কোনো ব্যাপারই নয়। আমার কাছে তো সেটাই মনে হয়। আগে আমার স্নান করাটা সব থেকে বড় কাজ। আমি যদি ঘুমতে ঘুরতে একবার স্নান করতে পারি না আমার খুবই ভালো লাগে, কারণ আমি সারাদিনটা অনেকটা ভালোভাবে কাটে আর কি। আর স্নান যতক্ষণ না করবো না দেখবে গাই গরুর কাজকর্ম করে আগে স্নান করতে যাব তখন আলসার টাইপের লেগে যায়। আর আজকে সকাল সকাল স্নানটা হয়ে গেছে বলে আজকে সকালের সমস্ত কাজ হয়ে গেছে। এক তো বিশ্বাস করবো না 9টার মধ্যে আমার A to Z সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছিল। আজকে আমাকে একটু হেল্প করে দিয়েছে আমার বর মশাই, যার জন্য আরো একটু তাড়াতাড়ি হয়ে গেছে। আর ভালো লাগে তাড়াতাড়ি কাজকর্মগুলো হলে। তো যাই হোক, তোমরা তো গায়ের দুধ দোয়ানো ভিডিও ব্লগের মধ্যে নিতে বলো, তো তাই জন্য এই ভিডিও ক্লিপটা নেওয়া হয়েছে তোমাদের জন্য, শুধুমাত্র যারা গায়ের দুধ দোয়ানো ভিডিও দেখতে পছন্দ করো তাদের জন্য। আর দেখো তোমরাই বলো যে বৌদি তুমি তো সবসময় গাই গরুর মানে ভিডিও দিতে পারো আমাদের, তো না হলে ব্লগের মধ্যে একটু হলেও গাই গরুদের দেখাবে। যারা আমার মতো আমার গাইকে ভালোবাসো তাদের উদ্দেশ্যে আজকের এই মানে এই ভিডিও ক্লিপটা তোমাদের জন্যই নেওয়া হয়েছে আর কি। তো এখন চলো, গায়ের দুধটা তো আমার দোয়ানো হয়ে গেছে। কাকিমাকে বলেছি কাকিমা একটা ঘটি নিয়ে আসেন, পূজার দুধটা আমি একবারে ঘটিতে দুইয়ে দেবো। সে কাকিমা ঘটি আনতে আনতে আমার এখানে কিন্তু দুধটা প্রায় দোয়ানো কমপ্লিট হয়ে গেছে। এখন যদি কাকিমা ঘটি নিয়ে আসে তাহলে কি হয় বলো? এই দেখো এখন ঘটিটা নিয়ে আসছে দৌড়ে দৌড়ে। আমি বললাম এখন আমার দুধটা দোয়ানো হয়ে গেছে, চলেন ঠিক আছে আমি ঘরে দিয়ে দেবো ঘরে গিয়ে। তো বললো আচ্ছা ঠিক আছে, আমি তাই চলে যাচ্ছি। কাকিমা স্নান করে মানে শাড়িটা চেঞ্জ করতে করতে আমার দুধটা দোয়ানো হয়ে গেছে। দেখো আমার বেশি সময় লাগে না দুধটা দোয়াতে। আর হচ্ছে সব থেকে বড় কথা হচ্ছে